আসসালামু আলাইকুম। আমরা এখন আইসিটি চতুর্থ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ডের 2017 সালের গণন প্রশ্ন উত্তর লিখব। এই হচ্ছে প্রশ্ন। এখন এই যে একটা টেবিল তৈরি করা হলো, এই যে একটা প্রশ্ন তৈরি করা হলো, এটা কিভাবে তৈরি করা হলো? প্রশ্নে বলেছে উদ্দীপকের টেস্ট ডট এচটিএমএল ফাইলটি তৈরির জন্য এচটিএমএল কোড লেখো। এটা এচটিএমএল কোড লেখো। এটা তৈরি করা হলো, এটা কিভাবে তারা এই ফাংশনটাকে একত্রে ধরে রেখেছে। আজকে আমরা যদি চিন্তা ভাবনা করি, এই যে গোলগুলো তৈরি হলো, এই যে শব্দগুলো তৈরি হলো, এটা কিভাবে বা কিসের প্রোগ্রামে তৈরি করলো? তারা HTML কোডের মাধ্যমে তারা এটা তৈরি করেছে। এই হাইপারটেক্সট ম্যাকআপ ল্যাঙ্গুয়েজ, এই হাইপারটেক্সট ম্যাকআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা। যেমন দেখো, এই যে এগুলোকে ধরে রাখলো, এই যে ছবি বা এই যে এটা, এই যে একটা বা এই যে এগুলোকে ধরে রাখলো বা এই যে সেটিংটা তৈরি করলো, এর তার একটা নির্দিষ্ট একটা কি আছে, প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের নাম হচ্ছে HTML। প্রোগ্রামের নাম হচ্ছে HTML। প্রোগ্রামিং ভাষা আমরা দেখো এখানে হচ্ছে যে টেস্ট রেজাল্ট, আমরা HTML কোডের মাধ্যমে এটা লিখবো। প্রথমে আমরা যেটা করব যে HTML বডি আর হচ্ছে টেবল বর্ডার 1। আমরা লিখব প্রথমে HTML বডি, লিখব HTML, তারপর হচ্ছে বডি, এই যে HTML বডি, তারপর হচ্ছে টেবল বর্ডার কোটেশন মার্কসের ভিতরে আমরা 1 দিব। এই দেখো এদিকে 14 দিকে কি আছে, টেবল বর্ডার দেওয়া আছে। আমরা যে কাজটা করব, প্রথমে HTML লিখবো, তারপর লিখব বডি। এই সম্পূর্ণটা বডির ভিতরে লেখা আছে। HTML এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে হেডার, আর হচ্ছে বডি। যা কিছু লিখি আমরা বডির ভিতরে লিখি, আর হেডার শুধু টাইটেলের জন্য। তো আমরা এখানে টাইটেল নিয়ে আলোচনা করব না, আজকে শুধু বডি নিয়ে কথা বলবো। এই যে তৈরি করা হলো, এটা শুধু বডির ভিতরে লেখা হলো। চতুর্দিকে একটা করে দাগ দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে টেবল বর্ডার 1। এই যে একটা করে দাগ দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে টেবল বর্ডার 1। তারপর আমরা কি করব, টেবল র দিব। এই যে টেবল র, এই যে টেবল র। তারপর দেব টেবল হেডার। দেখো তো এখানের মধ্যে টেবল হেডার, সরি টেস্ট রেজাল্টের সাথে টেবল হেডার কনস্ট্যান্ট 1 2 3 4 কনস্ট্যান্ট 4। এই যে টেবল হেডার কনস্ট্যান্ট কোটেশন মার্কসের ভিতরে লিখব আমরা 4। টেবল হেডার কনস্ট্যান্ট 4, 1 2 3 4, চারটা কলাম, এভাবে একটা কলাম, এভাবে একটা কলাম, একটা কলাম, একটা কলাম, চারটা কলাম এক টেস্ট রেজাল্টের সাথে আছে। এখানে টেবল হেডার দেখো তো, এক হেডার হচ্ছে এটা, এই হেডারের সাথে কলাম আছে 4টা, একটা দুইটা তিনটা চারটা। এভাবে যদি সোজা হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে কলাম। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। তার সাথে আছে টেস্ট রেজাল্টের সাথে আছে। এই যে টেবল হেডার, এই যে টেবল হেডার হচ্ছে এটা। এই হেডারের সাথে কলাম আছে কয়টা? কলাম আছে 4টা। এই 4টা কলাম আমরা লিখেছি টেস্ট রেজাল্টের সাথে। এই যে আমরা লিখে নিব টেস্ট রেজাল্ট। ক্লোজিং টেবল হেডার, এটাকে ক্লোজিং বলা হয়। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। তারপর লিখব আমরা টিডি। এই দেখো ইমেজ ডট জেপিজি এর সাথে 4টা সারি আছে, এইভাবে একটা সারি, এই একটা সারি, একটা সারি, একটা সারি, একটা সারি, একটা সারি, একটা সারি। মোট সারি আছে কয়টা? 6টা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। তাহলে আমরা লিখব র স্প্যান। এখানে লিখব আমরা র স্প্যান। আমরা লিখব 6। এই যে র স্প্যান 6 ইমেজ ডট জেপিজি, ইমেজ ডট জেপিজি। ক্লোজিং হবে টিডি, এই ক্লোজিং টিডি। তারপর আমরা কি করব, টিআর দিয়ে ক্লোজিং করব। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এটা টেবল র, টিআর দিয়ে বলা হচ্ছে টেবল র। এই যে টিআর, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সমান এই যে টেবল র। এই দেখো টেবিলের মধ্যে কি আছে? সারি আকার আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে টেবল হেডার, এটা হচ্ছে টেবল হেডার, টি এস দিয়ে বোঝানো হচ্ছে টেবল
হেডার। আর এটা তো বোঝা হচ্ছে টিডি, টিডি হচ্ছে টেবল ডেটা। এই যে টিডি সমান টেবল ডেটা। এখন আমরা যেটা করব, ডেটা বলতে তথ্যগুলোকে বলা হচ্ছে ডেটা। এই যে আমি কথা বলতেছি এটা হচ্ছে ডেটা, তথ্য। এখন আমরা লিখব টিআর, আবার টিআর দিয়ে শুরু করব, তারপর লিখব হেডার কটা আছে, সাইডে রুল আছে, লিখব রুল। ক্লোজিং, আমরা লিখব ক্লোজিং টেবল হেডার, আবার লিখব টিএইচ, লিখব আমরা গ্রুপ, GROUP গ্রুপ ক্লোজিং টিএইচ। তারপর লিখব আমরা টেবল হেডার, এটা হচ্ছে নেম, নেম ক্লোজিং টিএইচ, আবার লিখব টিএইচ, এই যে টেবল হেডার, রেজাল্ট, এই যে রেজাল্ট ক্লোজিং টেবল হেডার। টেবল হেডার আমরা কি দিয়েছি, ক্লোজিং। এখানে টিআর শুরু করেছিলাম, আবার টিআর দিয়ে বন্ধ করে দেব, টিআর দিয়ে কি করব বলো, বন্ধ করে দেব। টেবল হেডার হচ্ছে শুরু, টেবল হেডার আছে রুল, এজন্য টেবল হেডার শুরু এবং শেষ। এখানে টেবল হেডার আছে গ্রুপ, আমরা গ্রুপ দিয়েছি। হেডার আছে কি নেম, তারপর আমরা কি করেছি, রেজাল্ট লিখেছি। এটা হচ্ছে শুরু, এটা শেষ, এটা শুরু, এটা শেষ। যদি এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, সরি এটা স্ল্যাশ থাকে, তাহলে বুঝবে যে এটা বন্ধ অথবা শেষ বা ক্লোজিং ট্যাগ। এটা ট্যাগ বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে লেস দেন গ্রেটার দেন মিলে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর এটাকে বলা হচ্ছে স্ল্যাশ। দেখো তো ক্লোজিং, আমরা যখন এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এটা দিব, তখনই সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তারপর আমরা মান বসাবো, কি বসাবো, মান বসাবো। মানটা হচ্ছে এই দেখো, আবার টিআর দিয়ে শুরু করব, টিআর দিয়ে শুরু করার পর লিখব আমরা ডেটা টিডি, টিডি হচ্ছে 100 ক্লোজিং, এই যে টিডি, আবার লিখব টিডি হিউম্যানিটিজ, এই যে হিউম্যানিটিজ ক্লোজিং টিডি, আবার লিখব টিডি, এটা হচ্ছে রাজা ক্লোজিং টিডি, আবার ওপেনিং টিডি এ প্লাস ক্লোজিং টিডি। এখানে টিআর শুরু দিয়েছিলাম, এখন আমরা টিআর দিয়ে বন্ধ করে দেব। এইভাবে আমরা কি করব, লিখতে থাকবো। দেখো আমরা কি করেছি, এগুলো হচ্ছে ডেটা। এই দেখো 101 লিখলাম, তারপর লিখেছি আমরা দেখো তো 2 মিনিট, তারপর লিখলাম রাজা, এই যে রাজা, তারপর হচ্ছে কি এ প্লাস, এই হচ্ছে এ প্লাস। আমরা যেটা করেছি দেখো, এই যে মানগুলো আমরা বসিয়েছি, সেই মানগুলো হচ্ছে ডেটা বা তথ্য অথবা উপাত্ত। তাহলে আমরা কি করেছি, টিআর ওপেনিং এবং টিআর ক্লোজিং। আর এদিকে যে মানগুলো বসিয়েছি সেটাকে বলা হচ্ছে ডেটা অথবা তথ্য উপাত্ত, বাংলা হচ্ছে তথ্য উপাত্ত। তাহলে এটা হচ্ছে শুরু ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, আমরা লিখেছি দেখো তো, এখানে এই প্রথম কাজটা শেষ করলাম। তারপর আমরা আবার কি করব, টিআর দিয়ে শুরু করব। এই যে টিআর দিয়ে শুরু করলাম, এই দেখো টিডি, এখানে কি লেখা আছে 102, তারপর দেখো ক্লোজিং টিডি, তারপর আবার লিখবো টিডি, এটা হচ্ছে 2 মিনিটিস, তারপর ক্লোজিং কি লিখবো আমরা টিডি, তারপর লিখবো আমরা টিডি, এখানে হচ্ছে ইবা, নাম হচ্ছে ইবা ক্লোজিং টিডি, তারপর লিখবো আমরা শুরু হচ্ছে টিডি মানে ওপেনিং টিডি, জিপি হচ্ছে বা রেজাল্ট হচ্ছে বি ক্লোজিং টিডি, আবার ক্লোজিং টিআর দিয়ে বন্ধ করে দেব। তারপর আমরা কি করব, আবার যে কাজটা করব, পরের লাইন লিখব, আবার টিআর দিয়ে শুরু করব। এই যে টিআর দিয়ে শুরু করলাম, তারপর টিডি, টিডি হচ্ছে কত 103 ক্লোজিং, এই যে টিডি, আবার লিখব টিডি, এটার নাম হচ্ছে আচ্ছা গ্রুপ হচ্ছে হিউম্যানিটিজ, তারপর দেখো টিডি, আবার লিখবো আমরা টিডি, এখানে হচ্ছে নাম হচ্ছে জাবের, এই যে জাবের ক্লোজিং টিডি, আবার লিখবো আমরা এ মাইনাস, দেখো ওপেনিং টিডি লিখে আমরা এ মাইনাস ক্লোজিং টিডি, এই যে আমরা ক্লোজিং টিডি দিলাম। টিডি দেওয়ার পরে আমরা ক্লোজিং টিআর দিয়ে শেষ করে দেব। আর হচ্ছে শুধু একটা, তো প্রথমে আমরা যে কাজটা করব, এখানের মধ্যে প্রথমে আমরা HTML মানে তার এই যে এটা ভাষা হচ্ছে হাইপারটেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ, এটা হাইপারটেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ। এটা তৈরি করতে গেলে তার একটা ভাষা আছে, সেই ভাষার নাম হচ্ছে
হাইপারটেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা যদি চিন্তা ভাবনা করি, জাস্ট এই যে বইটা তৈরি করা হয়েছে, এই বইটার নাম বা এই যে নাম দিয়েছে বা এই যে নাম লিখেছে, কতগুলো বর্ণকে একত্র করেছে বা পিকচার দিয়েছে বা এই যে এগুলোকে এখানে সেটিং করেছে বা বসিয়েছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট তার কি আছে, নিয়ম আছে অথবা তার ভাষা আছে। সেই ভাষাটার নাম হচ্ছে কি HTML। দেখো তো, হাইপারটেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ। আর আমরা যা লিখি সেটা হচ্ছে বডির ভিতরে লিখি। হাইপারটেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ তার দুইটা অংশ, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে কি তা বডি। আমরা যা কিছু লিখি সেটা হচ্ছে বডির ভিতরে লিখি। আর তারপর হচ্ছে দেখো টেবল বর্ডার, এখানে দেখো সব দিকে একটা করে দাগ দেওয়া আছে, এই যে বর্ডার দেওয়া আছে। তারপর টিআর টেবল রয়টা। তাহলে দেখো তো টেবল হেডার হচ্ছে এই টেস্ট রেজাল্টের সাথে সাইডটা আছে কলাম, একটা দুইটা তিনটা চারটা, এজন্য টেবল হেডার এই যে টেস্ট রেজাল্ট, তার সাথে আছে সাইডটা, দেখো সাইডটা কলস্পেন 4, এটা শুরু এবং এটা শেষ। তারপর লিখেছি টিডি রসপেন বলতে সারি আছে 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, কার সাথে ইমেজ ডট জেপিজির সাথে আছে। তারপর আমরা টিআর এখানে শুরু দিয়েছিলাম, দেখো তারপর আমরা কি করব, টিআর দিয়ে ক্লোজিং দিব। এরপর আমরা লিখব এটা, আমরা লিখব টিআর দিয়ে, আবার লিখব টিডি, এটা হচ্ছে ওপেনিং টিডি 104, ক্লোজিং টিডি, এটা ক্লোজিং টিডি, আবার লিখব টিডি, এটা হচ্ছে 2 মিনিটস, এই যে আবার লিখব ক্লোজিং টিডি, আবার লিখব টিডি ওপেনিং, নাম হচ্ছে জনি ক্লোজিং লিখব আমরা টিডি, তারপর লিখব আমরা আবার টিডি ওপেনিং আর মান বসাবো সি, ক্লোজিং দেখো তো টিডি, তারপর লিখব আমরা ক্লোজিং টিআর, এটা আমরা ক্লোজিং কি দিয়েছি বলো টিআর। এখন আমাদের এই ডেটাগুলো মান বসাই দিলাম বা উপাত্তগুলো বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, শুরুতে আমরা লিখেছিলাম HTML বডি টেবল বর্ডার, এখন আমরা লিখব ক্লোজিং টেবল বর্ডার, এই যে ক্লোজিং টেবল, তারপর লিখব ক্লোজিং বডি, তারপর লিখব ক্লোজিং HTML। কি লিখেছি আমরা, টেবল ক্লোজিং, বডি ক্লোজিং, HTML ক্লোজিং, তারপর আমাদের শেষ হয়ে যাবে। এখানে হেডার আছে কয়টা, 6টা, একটা দুইটা তিনটা 6টা হেডার আছে কয়টা, 6টা, একটা দুইটা তিনটা 6টা, এই দেখো 6টা কলামের মধ্যে 6টা হেডার আছে, এই দেখো হেডার। আমরা ওপেনিং হেডার দিয়ে কত টিআর দিলাম, তারপর ওপেনিং হেডার দিয়ে রুল লিখেছি, তারপর ক্লোজিং দেখো হেডার ক্লোজিং, আবার ওপেনিং হেডার, আবার ক্লোজিং হেডারের মধ্যে আমরা গ্রুপ লিখেছি। ওপেনিং কি লিখেছি আমরা, টেবল হেডার, আর ওপেনিং কি তার টেবল ক্লোজিং এর মধ্যে আমরা নেম লিখেছি। টেবল হেডার ওপেনিং আর রেজাল্টটাকে আমরা ক্লোজিং দিয়েছি। আর টেবল হেডার এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এখানে আমরা শুরু করেছিলাম টিআর ওপেনিং দিয়ে, এখন আমরা টিআর দেখো তো স্লেজে ক্লোজিং করব, বন্ধ করে দেব। এরকম ভাবে আমরা লিখবো হেডার গুলো, যদি হেডার এরকম থাকে, এগুলো হচ্ছে হেডার। এরপর এই হেডার অনুযায়ী মানটা বসাবে, সেগুলো বলা হচ্ছে ডেটা। আমরা প্রথম দেখো এই লাইনটা ফিল আপ করেছি, এই যে এখানে দেখো, যেমন দেখো রুল, এই যে 101, প্রথমটা হচ্ছে 101, তারপর হচ্ছে গ্রুপ, এই যে হিউম্যানিটিস, তারপর হচ্ছে নেম, এই যে লিখলাম, এই যে নেম রাজা, তারপরে দেখো রেজাল্ট, এই যে দেখো লিখেছি আমরা কিটা A+। তাহলে এই রুল অনুযায়ী যে সংখ্যাটা বসাইলাম সেটা হচ্ছে ডেটা, গ্রুপ অনুযায়ী যে মানটা বসালাম সেটা হচ্ছে ডেটা, নেম অনুযায়ী নামটা লিখলাম সেটা হচ্ছে ডেটা, আর রেজাল্ট অনুযায়ী যে মানটা বসালাম সেটা হচ্ছে কিটা বলো ডেটা। তাহলে দেখা গেছে যে প্রথমে আমরা এই যে পুরো একটা সারিকে আমরা কি করেছি, ফিল আপ করেছি। দেখো তো এই একটা অংশের মাধ্যমে টেবল র ওপেনিং এবং টেবল র ক্লোজিং এর মাধ্যমে। আবার কি করেছি, টিআর দিয়ে দেখো টিআর ওপেনিং লিখে আমরা 102, এই যে সারাটা, এই যে সারিটা আমরা কি করেছি, এখানে ফিল আপ করেছি। তারপর টিআর দিয়ে ক্লোজিং দিয়েছি, আবার টিআর দিয়ে দেখো তো ওপেনিং টিআর দিয়ে আমরা আবার এই যে এই লাইনটা লিখেছি, তারপর দেখো ওপেনিং ক্লোজিং টিআর দিয়েছি। এখানে দেখো আমরা কি করেছি, 104, এই যে দেখো টিআর ওপেনিং দিয়ে আর টিআর ক্লোজিং এর মধ্যে আমরা কি করেছি, এই মানগুলো বসাইলাম। তারপর দেখো লাস্টে কি লিখেছি, টেবল ক্লোজিং, বডি ক্লোজিং, HTML ক্লোজিং, শেষ। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই টেস্ট রেজাল্টের সাথে কলাম আছে কয়টা, 6টা, একটা দুইটা তিনটা 6টা কলাম। প্রথমে তোমরা লিখবা HTML,
তারপর লিখবা বডি, তারপর লিখবা টেবল, বর্ডার সমান দিয়ে কোটেশন মার্কসের ভিতরে লিখবা 1, তারপর লিখবা টিআর, টিআর দিয়ে লিখবা এখানের মধ্যে টেক্সট সাথে 4টা কলাম আছে টেবল